এই দুনিয়াটা এমনই একটা দুনিয়া যে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনাকে সবাই পুছবে, আপনাকে সবাই সম্মান দিবে, আপনাকে সবাই নিজের মাথার উপরে বসতে দেবে। আর যদি আপনার কাছে টাকা যদি না থাকে তাহলে আপনাকে কেউ মুখে তো দূরের কথা, মুখে তো কিছু জিজ্ঞাসা করার দূরের কথা, আপনাকে লাত দিয়েও জিজ্ঞাসা করবে না। সেটা কিন্তু এই দুনিয়ার এটা কাটিং ঝাটিং আপনি ব্যবহার চরিত্র যেটাই বলেন না কেন সেটাই। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি পশ্চিম বাংলা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। তো গাইস, সকালে উঠে আমি ঝাড়ু দিয়েছি ঘর, বারান্দা, তারপরে আঙনা সব কিছু ঝাড়ু দেওয়ার পরে আর তোতারাব্বু বলল যে আমি মার্কেট যাব, তো তাড়াতাড়ি করে ভাজি আর রুটি করে নাও। তো সেটার জন্য আমি চলে এসেছি তাড়াতাড়ি। তো এখন কিন্তু খুব সকাল একটা না, আমরা কিন্তু ঘুম থেকে একটু উঠি একটু বেলা করে। তো ওই হবে 7টা থেকে 7:30 বা 8টা এরকমই হবে। তো এখন আমি আলু ভাজিটা আমি চাপিয়ে একদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর একদিকে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। যেটা আলু ভাজি ওটা কিন্তু অনেক ধরনের করে, আমার আম্মারা কিন্তু আলাদাভাবে করে আর আমার বোনরা আলাদাভাবে করে। আর আমি যেরকম করে করি, আমি প্রথমে তেলটা গরম হওয়ার পরে আর দিয়েছি শুকনো লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কাটা যদি লাল হয়ে যায় প্রথমে যদি তেলে পড়ে, আর শুকনো লঙ্কার যে ঝালটা সেটা কিন্তু তেলে নেমে আসে। আপনি একটা মনে রাখবেন, আপনি যেটার ফ্লেভারে খেতে চাইবেন সেটা কিন্তু আগে যদি গরম তেলে দেন তাহলে ফ্লেভারটা ভালোভাবে নেমে আসে আর সেটা ফ্লেভারে আপনি এনজয় করতে পারেন। সবার জিভের টেস্ট আলাদা আলাদা, কে কোনটার ফ্লেভার খেতে ভালোবাসে সেটা কিন্তু আমার জানা নেই। যদি আপনি পেঁয়াজের ফ্লেভার খেতে ভালোবাসেন তো পেঁয়াজটা আগে দিবেন, যদি রসুনের ফ্লেভার ভালো লাগে তাহলে রসুনটা আগে দিবেন, আর যদি লঙ্কার ফ্লেভার আপনি খেতে ভালোবাসেন তো লঙ্কা দিবেন। আবার যদি জিরের ফ্লেভার ভালো লাগে তাহলে গোটা জিরেটাও দিতে পারেন, সেটারও কিন্তু ভালো লাগে। তো গাইস, সবার বাড়ি সব রকমের রান্না করে, তবে আমি যেভাবে রান্না করেছি, তেলটাকে গরম হওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে আর শুকনো লঙ্কাটা যখন লাল হয়ে গিয়েছে তখন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আর একটু হালকা নাড়াচাড়া করে সফট হওয়ার পরে আর যে ভাজিটা আমি কুটে রেখেছিলাম ঝুরি ঝুরি করে সেটা আলুটা আমি দিয়ে দিয়েছি আর দিয়ে নাড়াচাড়া করে একদিকে ঢাকা দিয়ে রেখেছি। একদিকে আমি রুটি তৈরি করছি আর ভাগ তালে তালে আবার ভাজিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। আর রুটিটা তৈরি করার সময় আর আপনারা বুঝেই ফেলেছেন যে কারেন্টটা কিন্তু পালিয়ে গিয়েছে। কারেন্ট যে কখন যে পালাবে সেটা কিন্তু কেউর উপরে ডিপেন্ড করে না, কখন যে পালিয়ে যাবে। যতই আপনি কাজের ব্যস্ততার মাঝে থাকেন না কেন, যতই আপনার আলোর দরকার পড়ুক না কেন, কারেন্ট কিন্তু সেটা কেউ বুঝবে না। যার যেটা টাইমে ও কিন্তু ভাগবেই। তো ভাজিটা আমি খুলে নিচ্ছি আর খেতে দিয়ে দিব। আর আমি যখন রুটিটা তৈরি করছিলাম তখন তাড়াতাড়ি করে রুটি তৈরি করতে বললো, আর এত কাজে তাড়াতে রুটি খাইনি, চলে গিয়েছে। আবার ওর জন্য আমি রুটি রেখে দিয়েছিলাম, এসে খেয়েছিল। তো গাইস, খাওয়া দাওয়ার পরে আর আমি কিন্তু কয়েকটা কাপড় ছিল আমার ছেলের পরিষ্কার করতে, তো কাপড়গুলো পরিষ্কার করে নিয়েছি। আর সূর্যটাকে দেখুন, মনে হচ্ছে যে আমার মাথার উপরে একেবারে তেল লেগে যাচ্ছে। আর এত দূরে থেকেও আমাদেরকে এমনভাবে তাপ দিচ্ছে এবার যে আমরা পুরো একেবারে যেখানে যেখানে গরম আছে সেখানে সেখানে অনেকই ক্লান্তি এই গরমের মধ্যে। যা পড়ে গেল নিচে, নিচে পড়া গেল মা গিয়া। যাও বা নিয়ে নাও। কাচ্ছে ওই, ওকে দাও আসো দিচ্ছে, আসো দিবে রাগ করিও না, দিবে। ওকে দাও দাও। বা ওইদিকে তো আমার ছেলেমেয়েরা বল খেলতে মেতে গিয়েছে, একেবারেতে বল পেয়ে এত খুশি। তো একটুতে ওকে রাগ হয়ে যায় আমার ছেলেটাকে, আর একটুতে আবার খুশি। রাগ হয়ে গিয়েছিল, বলটা পড়ে গিয়েছিল, তো আবার বলটা পাওয়ার পরে খুশি হয়ে গিয়েছে। তো খেলছে, এই মাঝে আমি সুযোগ বুঝে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এই ডিশটাতে কিন্তু আমি ভাত রান্না করছিলাম কিছুদিন, আর তারপরে আবার ভাত রান্না করছি না, পাতিলে রান্না করছি। তো ওখানে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে আমি আলু আর ডিমটা আমি রান্না করে নিব। এই আলু আর ডিমের তরকারিটাকে গ্রাম্য এলাকাতে বলে যে আলুর দম। তো যেটাই হোক না কেন, আলু ডিমের তরকারি আর দম যেটাই হোক না কেন, সেটাই মানে একই তরকারি, একই টেস্ট। তো সেটাই রান্না করার জন্য আমি ডিশে আমি জল চাপিয়ে দিয়েছি। এদিকে কিন্তু গরম হচ্ছে আর এদিকে আমি আলুটা কেটে নিয়েছি, ছিলে আর ডুবো ডুবো করে কেটে নিয়েছি। তো ধুয়ে আর জলটা গরম হওয়ার পরে আর একেবারে বলক তুলে গিয়েছে, একটু হালকা গরম হলে আর আলুটা দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায়।
তো জলটাতে বলক চলে এসেছে, তো কোনো ব্যাপার নেই, জলে বলক চলে এসেছে তো আরও আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো জলে বলক আসার পরে আর আমি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হতে। আলুটা ভালোভাবে ছিলে কেটে ধুয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে। আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে ডিমটা আলাদা করে সিদ্ধ করলে বেশি ভালো হয়। তো কাজটা একটু কমানোর জন্য আমি আলু আর ডিমটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তবে আমি আলুর যে জলটা সেটা কিন্তু আর নেব না। আমি যদি শুধু আলু সিদ্ধ করতাম তাহলে এই জলটা নিতাম। ডিমটা দিয়ে দিলাম যেহেতু, তার জন্য আমি আর জলটা নেব না। তো আলুটাকে আমি এখন চেক করলাম, তো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলু সিদ্ধ হয়েছে মানে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে রেখে দিলাম, আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটাকে আমি চাপিয়ে, যেহেতু আমি ফিল্টারের জলে ভাতটা রান্না করব, তার জন্য আর আমি এই জলটাকে গরম করব না। এরকম কাঁচা জলে আমি চালটাকে ধুয়ে নিয়েছি আগে ভালোভাবে, আর চালটা দিয়ে দিচ্ছি। গাইস, এই ফাঁকে একটা আপনাদের কাছে কথা বলে দিই যে প্লিজ যদি আপনারা এই পর্যায়ে পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ভিডিওটিতে লাইক দিন। আপনার লাইকটা দিলে আপনার কিছু হবে না, তবে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেটা কিন্তু অনেকটাই পরিশ্রম। আপনারা যদি একটা লাইক দিয়ে দেন তো ওই পরিশ্রমগুলো কিন্তু আমি ভুলে যাই। আপনার লাইকটাই আমার মোটিভেশনাল। আর আপনার একটা লাইকই আমার ভিডিওগুলোকে আরও অন্য জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমি আশা করছি আপনাদের একটি লাইকটি আমি বড় দিদি হিসেবে বা ছোট বোন হিসেবে আপনারা অবশ্যই দিবেন। তো গাইস, কেন আমি বলেছি যে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনাকে সবাই সম্মান দেবে, আর যদি আপনার কাছে টাকা যদি না থাকে তাহলে আপনাকে কেউ সম্মান দেবে না। কারণটা আমরা হচ্ছি এরকম, আমার হাজব্যান্ডরা 5টা ভাই। তো 5টি ভাইয়ের মধ্যে একটি ভাইয়ের বিয়ে হয়নি। তো এরকম আমরা 4টা যাও, তো 4টা যাও গিয়েছিলাম আমার ভাগনার বিয়েতে, আমার ননের ছেলের বিয়েতে। তো আমার ননের ছেলের বিয়েটাতে কিন্তু গ্রামেই। তো গ্রামে বুঝতেই পারছেন, গ্রামে কিন্তু হেঁটেও যাওয়া যায় এবং গাড়িও করে শখ করে। তো ওই তো 2-3টা গাড়ি করেছিল শখ করে। তো 2-3টা গাড়ির মধ্যেই কিন্তু জায়গা হচ্ছিল না। আর মানে বেশি অনেকজন লোক আর গাড়ি করেছে 2-3টা। কারণ গ্রামে বিয়ে হেঁটেই চলে যাওয়া যাবে, মাত্র 1 থেকে 2 মিনিট লাগে। তবে 1 থেকে 2 মিনিট হাঁটা, ওটাও কিন্তু বিয়ে বাড়িতে ভারী লাগছে। একটা সবারই শখ থাকে যে গাড়িতে যাব, গাড়িতে চেপে একটা শখ, এটা সবারই থাকে। তো আমরা তো জায়গা পেয়েছিলাম না। আমি 2টি বাচ্চা নিয়েছিলাম, 2টি বাচ্চা বলতে 3টি বাচ্চা। আমার এই তো বড় মেয়ে আর ছোট মেয়েটা কিন্তু মাশাআল্লাহ হাঁটতে পারে, বড় হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আর আমার যেটা ছোট ছেলে ওটা কিন্তু তখন হাঁটতে শিখেছিল না, এখন তো হাঁটতে শিখেছে। তবে বিয়েতে যখন গিয়েছিলাম হাঁটতে শিখেছিল না, ওকে করে নিয়েছিলাম। তো জানিনি বাড়িতে 4টা 4 রকম থাকবে, তো একটা যাও কিন্তু একটু পয়সাওয়ালা। তো ওরা কিন্তু গাড়িতে চেপেছিল। ওদের ঠিকই ওদের নামে জায়গাটা ঠিকই ছিল, আর আমাদের নামে একদম জায়গা ছিল না। আমরা 3টি আমরা কিন্তু হেঁটে গিয়েছিলাম, আর 3টি জায়ের বাচ্চাগুলোও হেঁটে গিয়েছিল। আর যে আমার পয়সাওয়ালা ভাসুর বা পয়সাওয়ালা যাও, ওরা কিন্তু গাড়িতেই গিয়েছিল, ওদের নামে ঠিকই সিট ছিল। আর একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমার একটা জাওয়ের মেয়ে গাড়িতে চেপে গিয়েছিল। তো যে একটু পয়সাওয়ালা যাও বা ভাসুর, তো ভাসুরটা আমার ওই জাওয়ের মেয়েটাকে বাইর করে দিয়েছিল, মানে অন্য জাওয়ের মেয়েটাকে। সেটা কথা শুনে আমার অনেক দুঃখ হয়েছিল যে বাচ্চা মানুষ গাড়িতে চেপেছে, তো ওকে নামিয়ে দিয়ে আর নিজের বাচ্চাকে বসানো, এটা কিন্তু অনেকটাই দুঃখজনক কথা। আমার মনে যে এতটা আমার আঘাত গিয়েছিল, তবে যে নিজের মা তার কতটা মনে আঘাত গিয়েছে, যতই হোক না পয়সাওয়ালা, যতই হোক না গরিব, তবে বাচ্চাকে যে এইভাবে সিট থেকে উঠিয়ে আর নিজের বাচ্চাকে বসানো। তবে বাচ্চাকে বসিয়েছিল না গাইস, ওই বাচ্চাকে তুলে আর নিজের বউকে বসিয়েছিল। তো দেখুন তো, বাচ্চার বেশি শখ থাকে না একটা বয়স্ক মানুষের শখ থাকে। বয়স্ক তো না, এখন জওয়ান হয়ে আছে, তবে বাচ্চা হিসাবেও কিন্তু বুড়োই। তো আমার মনটা কিন্তু অনেক খারাপ হয়েছিল গাইস, যে বাচ্চা মানুষ বসে গেল, ওই 10 থেকে 12 বছরের হতো এরকমই আমার জাওয়ের বিয়েটা। তো ওই ভাসুরটা আমার তুলে দিয়েছিল, যাকে আমি পয়সাওয়ালা বলছি। একটু আমাদের থেকে পয়সাওয়ালা আছে, তার জন্য ওকে ও করতে যেখানে যায় না কেন ওর কথাই বিক্রি হয়, কেউর কথা বিক্রি হয় না। ও যদি একটা খারাপ কথা বলে সেটাই কিন্তু সবাই নিজের গায়ে লাগাবে এবং ওই কথাটার সম্মান দেবে। আর আমরা যদি একটা ভালো কথা বলি, ওটা কথাকে মাটিতে এমনভাবে ফেঁকবে আমরা যেন কথা বলতেই জানি না, আমরা দুনিয়াতে চলতেই জানি না, মনে হচ্ছে আমরা সংসার করে খাই না, এইভাবে ওরা রিয়াকশন করে। তো কী করবো গাইস, এরকম করে ওই জাওয়ের মেয়েটাকে তুলেছিল। তবে আমার সাহস হয়নি যে আমার ভাসুরকে বলে দিই, যেহেতু আমার থেকে বড়, ও যতই পয়সাওয়ালা হোক, আমাদেরকে যতই অসম্মান করুক, তাহলে আমরা কুকুরের সঙ্গে কুকুর কখনোই হব না। ওদেরকে আমি কিছুই বলিনি বা আমার ওই জাউটাও বলেনি। তবে যেহেতু ওই জাউয়ের বাচ্চাকে তুলেছিল, তো ও তো বা ওর জানে সহ্য হয়নি বা অন্তরে সহ্য হয়নি। তবে আমার ওই জাউটাকে বলেছিল যে
যেটা ভাসুর তুলেছিল ওর বউটাকে বলেছিল যে আমার মেয়েকে তুলে আর তোমাকে বসিয়েছিল। তো ও বলছে কি করব। ওইও এটা ওটা কথা বলে বাহানা কাটিয়েছিল। ও তো নিজেও বলতে পারতো যেটা আমি বসবো না, বাচ্চা বসে আছে তো ওকে তুলে আমি বসবো না, সেটা ও কিন্তু করেনি। আর স্বামী স্ত্রী একই মত। পয়সাওয়ালার গরিব আমরা কিন্তু এই দুনিয়াতেই মিলাই যে ও পয়সাওয়ালা ওর কথাটা বেশি বিক্রি হবে আর ওই গরিব তো ওর কথাটা বিক্রি হবে না। এগুলো কিন্তু আমরা এই দুনিয়াতেই ভেবে থাকি। তবে যে আমরা একটু যদি মিলাতাম যে পয়সাওয়ালা আর গরিব এক জায়গাতেই যায়, এক মাটিতে যায় এবং একটাই কাফনের কাপড়ে যায়, যেটা হচ্ছে সাদা আর যেটা হচ্ছে 2.5 গজ মাটির নিচেই যায়, এটা কিন্তু কেউ মিলাতে চায় না। একটু পয়সা হচ্ছে গরিবে উল্টে উল্টে পড়ে যাচ্ছে, কেউ সম্মান দিতে চায় না, গরিবকে পা দিয়ে শানতে চাইছে আটার মতো। এটাই হচ্ছে এই দুনিয়ার বাস্তবতা। তো গাইস কথার মধ্যে আমার হয়ে গিয়েছে, ভাত তরকারি হয়ে গিয়েছে। ভাতটা তো চেপেই আছে, ভাত এখন পর্যন্ত হয়নি। তরকারিটা হয়ে গিয়েছে, তরকারিটা হওয়ার পরে আর তো গাইস কথার ফাঁকে কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তবে জিরে গুঁড়োটা ছিল না, তার জন্য আমি জিরে গুঁড়োটা করে আর তরকারিটা দিয়ে দিচ্ছি। কেউ রান্না করার পরে গরম মশলার গুঁড়োটা দেই, তাহলে আমি কিন্তু গরম মশলার একদম ফ্লেভার চয়েস করি না। আমি তবুও তো একটু একটু চয়েস করি, তবে আমার হাজব্যান্ড একদম চয়েস করে না। তার জন্য এই জিরে গুঁড়োটা দেওয়া। তবে জিরে গুঁড়োটার ফ্লেভার এটা কিন্তু আরও বেশি গরম মশলা থেকে লাগে। আপনারা যদি মশলার গুঁড়ো দিয়ে খান তবে আপনারা অবশ্যই জিরে গুঁড়োটা একবার করে আর গুঁড়ো করে তরকারিটাতে শেষে দিয়ে একবার খেয়ে দেখবেন এই তরকারির টেস্টটা কতটা হয়। আর একটুই আমি জিরে গুঁড়োটা করেছিলাম, ফাঁক টাইপ যখন আমি পাবো তখন আমি বেশি করে দিব। তো যেটুকু বাঁচলো ওইটুকু আমি কৌটোতে ভরে রেখে দিলাম। এটা হচ্ছে কফির কৌটো, ছোটোগুলো যেগুলো হয়। জানি না ভিউয়ার্স আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই সবার পরিবারের সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম। এখান থেকে ভিডিওটি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।